জীবনের প্রথম জিনিসগুলো কিন্তু খুবই স্মরণীয় হয়ে থাকে এবং এই জিনিসগুলো কিন্তু কখনোই ভোলার নয়। তো ঠিক তেমন আজকের আমার এই ভিডিওটি, এটি হলো আমার ইউটিউব চ্যানেলের প্রথম ফার্স্ট ব্লগ। তো সবাই দেখতেই পাচ্ছেন যে এটি আমার প্রথম ব্লগ। তো আশা করি সবার ভালো লাগবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা যেহেতু আমার প্রথম ব্লগ, তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং এই ছোটো বোনটার পাশে থাকবেন সবাই। তো যাই হোক, আজকে আমি প্রথম ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন আমার রাজকন্যাকে। তো আজকে প্রথম ব্লগে আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম শ্যামপুর ইকো পার্কে। তো পার্কটা সত্যি কথা বলতে খুবই চমৎকার একটা পার্ক, যেখানে আপনি পরিবার এবং বাচ্চাদের নিয়ে খুব নিরিবিলি সময় কাটাতে পারবেন। পার্কটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এই পার্কের থেকে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর বুড়িগঙ্গার ভিউ দেখতে পারবেন। তো আমার রাজকন্যা কিন্তু তার খুবই পছন্দের একটি হলো ঘোড়ার পিঠে বসা। সে তো ছোটোবেলা থেকে কত হাজারবার যে ঘোড়ার পিঠে বসছে, সে একমাত্র নিজেই ভালো জানে। কারণ এখানে বসলে সে আর নামতেই চায় না। একসাথে যতক্ষণ সময় পার্কের ভিতর থাকবে ততক্ষণ পারলে সে এখানে বসে থাকে। যদিও এখন একটু বড় হয়েছে, তাই একটু অনেকটা বুঝতেছে, এখন অন্যান্য রাইডেও উঠেছে। সে এখানে এসে ঘোড়ার ওইখানে যে আটকে গেছে, কারণ এখানে বলতেছিল আমাকে উঠাও। আমি বলছি না, আজকে তোমাকে উঠাবো না। তো এই জন্য তার একটু মন খারাপ করতেছে, আবার একটু রাগ করতেছে, আবার একটু বলতেছে প্লিজ প্লিজ উঠাও। এই যে দেখতেই পাচ্ছেন, যখন আমি হ্যাঁ বলেছি তখন সে কি মহা খুশি। এখানে খুশিতে কিন্তু সে নাচতেছে, দেখতেই তো পাচ্ছেন যে মাশাল্লাহ মাশাল্লাহ। আর প্রতিটি বাবা মারই মনে হয় সন্তানের মুখের হাসি সব থেকে অমূল্য সম্পদ। সন্তানের মুখের হাসির জন্য তারা সব কিছুই করতে পারে। এখানে কিন্তু একটা চমৎকার গান আছে, কে কে গানটি জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং গানটি কি তার প্রথম এক লাইন হলেও লিখে যাবেন কমেন্ট বক্সে। আর একটা কথা, সেটা হলো যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো এই যে সে ঘোড়ার পিঠে উঠে উঠে ঘুরতেছে। এখানে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু এখানে উঠছে। তো এখানে কিন্তু আসলে সব বাচ্চাদেরই হয়তো এই রাইডসটা বেশি পছন্দের। এটা কিন্তু ঢাকার শিশু পার্কেও ছিল, যেটা খুবই পছন্দের একটা জায়গা ছিল আমার। তো যাই হোক না কেন, এখানে সে উঠে মনে হয় দুইবার উঠছে, দুইবার উঠে খুব সুন্দর করে ঘুরতেছিল। আমি এটার ভিতর উঠলে আমার কিন্তু মাথা ঘুরে। আপনাদের কার কার এখানে উঠলে মাথা ঘুরে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে ওঠার পরে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আশেপাশের আরও কিছু রাইডস ছিল, সেগুলোই উঠছি। তো এখান থেকে উঠে সে তো নামতেই রাজি না। তো এখান থেকে নামার পরে সে কিন্তু অন্য একটা রাইডসে উঠতে গেছে। এই রাইডসটাতে উঠতে আমি একদমই দিতে চাচ্ছিলাম না, কারণ সে কিন্তু খুবই ছোট। কিন্তু তারপরে সে উঠবে, তার ইচ্ছার সামনে আমি নিজেই নত স্বীকার করলাম এবং আল্লাহর ভরসা নিয়ে তাকে এটা উঠাই দিলাম মাশাল্লাহ। তো এটাই উঠানোর পরে সে কিন্তু মহা খুশি, একটু মনে হয় ভয়ও পাচ্ছিল। এখানে উঠে সে বের হয়ে গেল। তারপরে চলে গেল তার নেক্সট রাইডে, সেটা হলো এরোপ্লেনে। এটাতে উঠতে দিতেও আমি কিছুটা আতঙ্কে ছিলাম, কারণ সে তো খুবই ছোট। এখানে কি ঠিকভাবে ধরতে পারবে কি না বা বসতে পারবে কি না, না তাও সে সাহস করে এটাতে উঠবে। এখানে তার বোন ছিল তার পাশে, সে উঠে মাশাল্লাহ দিলি করলো। ততক্ষণে আমি একটু চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু এরোপ্লেনে ঘুরতেছে। এই ঘোরাঘুরি দেখলে কিন্তু আমার মাথা ঘোরে। কার কার এরকম মাথা ঘোরে অবশ্যই একটু জানাবেন কিন্তু, হ্যাঁ, কমেন্ট বক্সে। তো সেই যে দেখতে পাচ্ছেন যে ঘুরতেছে, তারপরে এই যে নামার সময় হয়েছে, সে তো তখন নামতেই চাচ্ছিল না। তো আমি জিজ্ঞাসা করলাম তোমার কি মাথা ঘুরছে বা তুমি ভয় পাইছো? সে বলে কি না, সে কিছুই হয়নি, সে আরও ঘুরবে। দেখুন এই যে নামলো না, সে আবার এটার ভিতর উঠে বসে রইলো এবং নেক্সট আর একটা বার ঘুরলো। ঘোরার পরে তারপর আমি তাকে নামিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু খুবই খুশি। তো তারপর কি তাকে জোর জবরদস্তি করে এখানে আরেকটু ঘোরানোর পরে নামিয়ে নিলাম। নামানোর পরবর্তীতে কিন্তু সে অন্য একটা রাইডসে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিছে। সেটা আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। ও তার ভিতরে আরেকটা কথা বলে রাখি, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সেটা বলে যাবেন। কে কোন এলাকার থেকে ভিডিও দেখছেন এবং কোন দেশ থেকে দেখছেন। প্রবাসী ভাইরা যদি দেখে থাকেন তো এটা তাদের আপনারা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু। আর যেহেতু চ্যানেলটি আমি নতুন আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তো হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। প্লিজ আমি আবারও সবার কাছে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো। তো দেখুন এখানে সে জাম্পিংয়ে চলে আসছে। জাম্পিংয়ে এসে তো এখানে উঠে লাফালাফি করতে চায়, কিন্তু তার এজের সাথে তো এটা যাচ্ছিল না, কারণ এটা একটু বড় বাচ্চাদের জন্য। কিন্তু তাই তার মন খারাপ, সে এবার এসে দেখুন আর একটা জাম্পিংয়ে উঠতে চাচ্ছে।
এখানে এসে দাঁড়ায় গেছে, সে এখানে উঠবে সেজন্য কান্নাকাটি করতেছিল। আমি বলছি তুমি একা পারবে না, কারণ এখান থেকে অনেক বড় বড় বাচ্চারা জাম্পিং করতেছিল, তো হয়তো সে ছিটকে পড়তে পারে, সেই আতঙ্কে আমি তাকে উঠতে দেব না। সে জুতা খুলে রেডি হয়ে যাচ্ছে, সে এখানে উঠবে। আমি যখন তাকে না করতেছি তাতে তার হচ্ছিল না, সে মন খারাপ করে কীভাবে তাকিয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি বললাম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার বোন আসুক, তারপর তোমাকে আমি এটার উপর উঠায় দেবো। তো সে অনবরত দেখতেছে বড় বাচ্চাগুলো কি করতেছে। তো দেখেন কীভাবে তাকাচ্ছে, এই যে তার আরেকটা বোন চলে আসছে, সেও উঠতে চাচ্ছে। তো আমি ভাবছি যে ওরা আসলে সবাইকে একসাথে করে আমি এখানে উঠায় দেবো। তো তার তো তর্স হচ্ছিলো, সে এদিক ওদিক তাকাচ্ছিল কখন তার বড় আপু আসবে, বড় আপু আসে তার সাথে উঠবে। বারবার দেখেন জুতা খুলতে গেছিলে, যে জুতা খুলে সে রেডি হচ্ছে যে সে এখন উঠে যাবে। তার মনটাও খুবই খারাপ, কারণ সে এখনও উঠতে পারছে না। তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাকে তাহলে এটার উপরে উঠায় দেবো। তো সে জুতো টুতো খুলে রেডি যখন যে কান্নাকাটি শুরু করে দিছে যে কেন তাকে আমি উঠাচ্ছি না। তো এরা আর কান্নাকাটি করার পরে এখন দেখি তাকে উঠানো যাবে কি না। তো এখন আমি তাকে ভাবছি এটার উঠাবো। আমি ওর বাবাকে পাঠিয়ে দিলাম টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে আসার জন্য, কারণ আলাদা রাইডসগুলো প্রতিটা রাইডসে 50 টাকা করে ছিল। সে এখন সিরিয়ালে দাঁড়াইছে যে এরপরে তার সিরিয়াল, সেতে কিন্তু তার দেখেন বোনকে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, এখন সে অপেক্ষায় আছে ওর উপর থেকে ওরা যদি নামে দেন ও ওখানে উঠবে। এখন আমি তাকে এখন তার অপেক্ষার পর কাটতেছে না, সে কিন্তু এখন খুবই মন খারাপ করে দাঁড়ায় আছে, কেন ওরা নামতেছে না এখন পর্যন্ত। এখন বোনকে সামনে পাঠিয়ে দিল যে যাও তুমি যাই দেখো কেন নামতেছে না, তুমি ওঠো তারপরে আমি উঠবো। আসলে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে ওরা যেমন বিরক্ত করবে, কিন্তু তারপরেও আপনার সময়টা কিন্তু খুবই সুন্দর কাটবে, কারণ ওরা এত মজার মজার এক একটা কাহিনী করবে যেটা আপনি সবসময় মনে রাখতে বাধ্য হবেন, এবং আপনার যদি মন খারাপও থাকে আপনি কিন্তু হাসতে বাধ্য হবেন। সেটা আর কী বলবো। তারপরে তাদের সময় আর আসলো না, তারপর তাকে বলের এখানে নিয়ে গেলাম যে তুমি এখানে খেলো, কারণ এটা তোমার জন্য সেফ জোন, আর তোমার এজের সাথে এই খেলনাগুলো যাচ্ছে। তো এখানে এসেও সে মহা খুশি। তো যাই হোক, সে যে ওখানে এতক্ষণ কষ্ট করছে সেটা ভুলে গেছে। তো আমিও সার্থক আর আমার মেয়েও সার্থক আলহামদুলিল্লাহ। তো এখানে উঠে এসেছিলি পরে দেখেন কীভাবে এই যেই করতেছে। আমি বাইরে থেকে ক্যামেরা তুলতেছিলাম। তো এখানে সে বলগুলোর সাথে খেলতেছিল, উপরে সেই যে তার বোনের সাথে ওই করতেছিল। তো সবার সাথে খুবই মজা করলাম, এবং আজকের এই যে পার্কে সব সময়ের মতো কিন্তু খুবই একটা মজার সময় ছিল। তো যারা পরিবার এবং বাচ্চাকে নিয়ে ঘুরতে আসেন তারা অবশ্যই শ্যামপুর ইকো পার্কে একবার হলে আসবেন। আপনি যদি সায়েদাবাদ থেকে আসেন, সায়েদাবাদ থেকে আপনি লেগুনাবাদ রিক্সায় করে চলে আসবেন। শ্যামপুর ইকো পার্কের কথা বললে আপনাকে নিয়ে আসবে। এটা কিন্তু খুবই চমৎকার একটা পার্ক, যেখানে নিরিবিলি পরিবেশে বাচ্চাদের জন্য সেফভাবে আপনি সময় কাটাতে পারবেন, কারণ বেশি গ্যাদারিং নাই। তো এখানে কিন্তু তারা দেখেন মহা খুশি। এবার বলের মাঝখানে বসে বসে কী করতেছে দেখেন, এখন বল নিয়ে সে কী করবে, বল নিয়ে ছোটাছুটি। তবে আমি কিন্তু খুশি, কারণ এই বাচ্চাদের মুখের হাসিগুলোই কিন্তু আমাদের বেঁচে থাকার একটা অনুপ্রেরণা, এবং যত কষ্টই করি না কেন এদের মুখে হাসি থাকলে আর সব কষ্ট আমরা কিন্তু অনায়াসে। আমি আবারও বলছি, সবাই একবার হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন।